নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিকোণমিতি করব সৃজনশীল সমস্যাগুলো। আপনাদের পাঠ্য বইয়ের 28 থেকে 30 এই তিনটা সমস্যা, 28, 29, 30। আমাদের এই সৃজনশীল সমস্যা বলতে তিনটা, 28, 29, 30। তো শিক্ষার্থী বন্ধু, 28-এর ক নং যেটা, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। এখানে প্রশ্ন বলেছে যেটা ত্রিভুজ এবিসি কোণ বি সমান 90। ওরা যা যা বলেছে আমরা সেইভাবে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। কি বলেছে, যেমন এবি বলেছে 5, বিসি বলেছে 12। তাহলে আমাদের ছবিটাও মোটামুটি বাস্তবমুখী হলে ভালো হয়। এ বি সি, এই দেখেন এটা 5 হলে ডবলের চেয়েও বেশি, 12 যেহেতু, তাই আমাদের এই বাহুটা বেশ বড় করেই দিলাম। আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের এসি ইকুয়াল টু হোয়াট বলছে, যে এই দৈর্ঘ্যটা কত। তো ওরা একটু সুবিধা দিয়েছে, বলেছে এটা 5 সেমি, আর এটাকে বলেছে 12 সেমি, আর এটা হোয়াট। তো আমরা যেহেতু 2 মার্ক, আমরা একটু লিখবো ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি সমান এক সমকোণ বা 90 ডিগ্রি। ওরা যেটা বলেছে সেটাই, কোণ এবিসি এটাই বি, বা এবিসি বা বি যেটাই বলো, এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে বি এই মাঝেরটাই, তো এবিসি বলা যাবে, বিও বলা যাবে, 90 ডিগ্রি। আর এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। তো শিক্ষার্থী বন্ধু, আমি আপনাদেরকে যেটা বলেছি যে পিথাগোরাসের সূত্র আমরা ফেলালে অতিভুজ বের করতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসিএ হতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ারের মান হচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তো যাই হোক, এটা আমরা সেমি স্কয়ারই আসবে এই পর্যায়ে, যেহেতু এটা সেমির উপরে স্কয়ার। তারপরে আমরা রুট ওভার দিয়ে দিব। তো 25 যোগ 144 সেমি স্কয়ার। সুতরাং এসিটা কি হবে, রুট ওভার 169, আর সেমি স্কয়ার থেকে আসবে কি সেমি। শিক্ষার্থী বন্ধু, এটা হলো 13 সেমি। আমাদের প্রথম পর্যায়টা শেষ, ক শেষ। এবার খ আমাদের কি বলেছে, খ একটু বলে দিয়েছে, কোণ সি যদি থেটা হয়। খতে বলেছে আমাদের এই কোণ সি যদি থেটা হয়, তাহলে খ করার সময় আমরা তাহলে এখানে এইভাবে শুরু করতে পারি, জায়গা একটু বেশিও লাগতে পারে। খ, শিক্ষার্থী বন্ধু, খতে বলেছে আমাদের যে কথাটা, সেটা আমরা একটু খেয়াল করি। এ বি সি, খতে কি বলেছে আমরা একটু শুনে নিই। খতে বলেছে কোণ সি সমান থেটা। এটা হলো থেটা, এটা 5 সেমি, এটা 12 সেমি। তা আমাদের চেয়েছে কি বাবা, সাইন থিটা প্লাস কস থিটা। আমাদের চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থী বন্ধু, ত্রিভুজ এবিসি এ হতে আমরা মানে খ হতে যেটা পেয়েছি আমরা সেই মানটা কাজে লাগিয়ে দিলাম। ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আমরা এখানে লিখে দিই। 28-এর ক হতে প্রাপ্ত, তাহলে একটু লেখাটা কমবে। এসি ইকুয়াল টু 13 সেমি। তো শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে বলেছে সাইন থিটা। সুতরাং সাইন থিটা সমান আমরা কি লিখব, সাইন থিটা কি হয়, লম্ব ভাগ অতিভুজ। শিক্ষার্থী বন্ধু, কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 5/13। সুতরাং cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ, বিসি ভাগ এসি।
বিসির মানটা হচ্ছে 12, এসির মানটা হচ্ছে 13। এখন সাইন থিটা প্লাস কস থিটার মানটা বসিয়ে দেব। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল সতেরো বাই 13। এটা হলো আমাদের খর অ্যান্সার। শিক্ষার্থী বন্ধু, আমরা খর অ্যান্সারটা পেয়ে গেলাম। আমাদের খ এটাই চেয়েছে। আর গতে একটু বলে দিয়েছে যে কোণ এ সমান 30 ডিগ্রি হলে, গতে আবার আমাদের একটু বলে দিয়েছে যে কোণ এ সমান 30 ডিগ্রি হলে আমাদের দেখাতে হবে, ওই মানগুলো বের করতে হবে। তো অসুবিধা নাই, আমরা গ করে ফেলবো। গ বলেছে কোণ এ সমান থিটা হলে 30 ডিগ্রি হলে দেখাতে হবে যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইকুয়াল sec স্কয়ার a ইন্টু cosec স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে এটা 30 না 40 এটা কোনো বিষয় না, ওটা সমস্যা না। যে কোনো একটা অ্যাঙ্গেল, সব জায়গায় একই অ্যাঙ্গেল হলেই হবে। এর মান যে কোনটা হতে পারে, 30 না হয় 60ও হতে পারে। এই জন্য এটা দিয়েছে, ইট ইজ নট ম্যাটার অফ থিঙ্কিং। এটা আসলে ভাবার খুব একটা বিষয় না, অ্যাঙ্গেল যে কোনো হতে পারে। তাহলে আমরা এটা কি করতে পারি, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। তো এখানে আমরা তা লিখতে পারি 1 বাই cos স্কয়ার a প্লাস 1 বাই sin স্কয়ার a। এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা কি করতে পারি, cos স্কয়ার a ইনটু sin স্কয়ার a লসাগু করলাম, তাহলে কি হবে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a 1 ডিভাইডেড বাই cos স্কয়ার a আর ডিভাইডেড বাই sin স্কয়ার a। তাহলে 1 বাই cos স্কয়ার a 1 বাই sin স্কয়ার a। তাহলে এটা হবে sec স্কয়ার a cosec স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এখান থেকে বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম। হ্যাঁ, হয়ে গেল, এটা নিয়ে মাথা ব্যথা নাই। তবে হ্যাঁ আরেকটি কথা থেকে যায়, এই জায়গায় যদি গ নাম্বার অঙ্কটা উদ্দীপকের আলোকে বলে, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধু এইভাবে করতে পারবেন না। উদ্দীপকের আলোকে বলতে আপনাকে এই ত্রিভুজ নিয়ে করতে হবে। ধরুন উদ্দীপকটা ত্রিভুজ দিয়েও দিতে পারে, জাস্ট এই ছবিটা দিয়ে বলে দিল যে s ইকুয়াল টু হোয়াট। তো শিক্ষার্থী বন্ধু, উদ্দীপকের আলোকে বললে এইভাবে করে দিলে, ধরুন এখান থেকে আমি টেনে দিলাম, তখন কিন্তু হবে না। উদ্দীপকের আলোকে বললে আমাকে কি করতে হবে, তাহলে শিক্ষার্থী বন্ধু চেঞ্জ কোথায় হতে পারে, যদি উদ্দীপকের আলোকে এমন বলে তখন কিন্তু আমাকে ওই ছবি আঁকায়া দিতে হবে। উদ্দীপকের আলোকে যদি ওরা বলে উদ্দীপকের আলোকে দেখাও যে, তখন আমাকে উদ্দীপকের আলোকে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব জানেন, সেই ক্ষেত্রে আমরা এটা মুছে দিই, এটা তো আমাদের দরকার হচ্ছে না। ওই ছবিটা আমরা এখানে আঁকিয়ে নিতে পারি, এ বি সি, এটা 5, এটা 12, এটা 13 আপনারা বের করে নিয়েছেন। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যে কথাটা সেটা হচ্ছে মানে sec এর মান হচ্ছে cos a, যেটা এটা কিন্তু a, তাহলে এর বিপরীতে, কোণের বিপরীতে হলো লম্ব আর সংলগ্নটা ভূমি। তো শিক্ষার্থী বন্ধু, sec a আমরা বলি কবরে ভূত আছে, ক যে ভূমিভাগ অতিভুজ, তাহলে sec a অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। খেয়াল করবেন যে এখানে ভূমি বলতে যেটার সাথে অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু ভূমি। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, 13
5। আচ্ছা, কোসেক এ কি পেতে পারি আমরা? শিক্ষার্থী বন্ধু, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। যদি সাইন লম্বভাগ অতিভুজ হয়, আমরা কি বলি? সাগরে লবণ আছে, তার মানে সাইন থিটা লম্বভাগ অতিভুজ। কস থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তার মানে অতিভুজ বাই লম্ব যদি হয় 13, কোণের বিপরীত বাহু লম্ব বাই 12। এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করতে পারি। বাম পক্ষ sec স্কয়ার a প্লাস কোসেক স্কয়ার a। তো শিক্ষার্থী বন্ধু, এখানে কি আসতেছে? 13/5 হোল স্কয়ার, 13/12 এটাও হোল স্কয়ার, 169 ডিভাইডেড বাই 25 প্লাস 169 ডিভাইডেড বাই 144। এইভাবে শিক্ষার্থী বন্ধু আমরা লসাগু টসাগু করে যে হিসাবটা পাবো, যেমন ধরেন এটা যদি লসাগু আপনি করেন, যেভাবে লসাগু করতে আপনারা শিখেছেন ছোটবেলা থেকেই, আমি সেটার কথাই বলছি। সেখানে লসাগু হবে 3600। একে 25 দ্বারা ভাগ করে বা বাকিটা দ্বারা গুণ করলে আমরা যেটা পাবো সেটা 169 4225। একইভাবে আমরা 36কে যেটা ভাগ করবো বাকিটা একসাথে গুণ করব, সেক্ষেত্রে আমরা যেটা পাবো 24336। মানে অবশ্য আমাদের এই হিসাবটা, আচ্ছা যাই হোক, 8 পিস হলে ক্ষতি নেই, ওটা ওই পারেরটা আসবে, জিনিস একই, 4225। আমাদের প্রথমটা বড় আসবে, পরটা ছোট আসবে, ওটা সমস্যা না। তো শিক্ষার্থী বন্ধু, এটা একজন হিসাব করবো আমরা। তো 3600 আর ওই দুটো যখন আমরা যোগ করে ফেলবো, তখন যে আমরা যোগফলটা পাবো সেটা হলো 28561। ব্যাস, এই যে বাম পক্ষ যেটা হলো, এখন আমাদের ডান পক্ষ যখন আমরা করব, এই মানগুলো নিয়ে দেখবেন যে একই উত্তর আসবে। ডান পক্ষ sec স্কয়ার a টু cosec স্কয়ার a। তো sec স্কয়ার এর মানটা আমরা মানে 13/5 এর উপর স্কয়ার দিব, ইনটু 169/25 169/144। এটাকে যখন আমরা গুণ করে দিব 169 স্কয়ার, ঠিক ওই ভ্যালুটা আসবে 28561 ডিভাইড বাই 3600। তো শিক্ষার্থী বন্ধু দেখুন, উদ্দীপকের আলোকে বললে কিন্তু একটু কঠিন হয়। তো যাই হোক, কঠিন হোক আর সহজ হোক, আমাকে তো শিখতেই হবে, তাই না? তো ধন্যবাদ, আমরা 28 নম্বর অঙ্ক করে ফেললাম শিক্ষার্থী বন্ধু। এগুলো সৃজনশীল, একটু বেশি সময় লাগছে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। 28-এর পরে আমরা 29-এ চলে যাচ্ছি, যেহেতু আমরা সবগুলোই করে দিতে চাচ্ছি, সো একটু সময় লাগবেই। 29 যেটা আমাদের এবার সমস্যা, যেটা আছে 29 নম্বরের শিক্ষার্থী বন্ধু, সেখানে কি চেয়েছে অ্যাকচুয়ালি? এখানে একটা ফিগার দেওয়া আছে, এরকম ফিগার দিয়ে বহু প্রশ্ন সেট হয় পরীক্ষায়, আমরা ফিগারটা নিয়ে নিলাম। এটা হলো ABC। শিক্ষার্থী বন্ধু, এখানে এই চিহ্নটি দেওয়ার মানে এটা 90 ডিগ্রির সমকোণ, সেটা আপনারা জানেন অ্যাকচুয়ালি। আর এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে x প্লাস y, আর এই অ্যাঙ্গেলটার মান দেওয়া আছে x মাইনাস y। ভালো কথা। এখন আমাদের বলেছে, কি বলেছে? আর একটু কথা বলেছে, এটা 1, এটা √3। তার সাথে আমাদেরকে বলেছে AC এর মান বের করো। তো শিক্ষার্থী বন্ধু, AC এর মান বের করতে আপনারা পারবেন, কারণ পিথাগোরাস ফলায় দিলে হবে। আগের বারের মতো করে আমরা AC টা বের করব। ত্রিভুজ ABC এ হ্যাঁ কোণ ABC সমান 90 ডিগ্রি। এক সমকোণ যেটাই বলেন, যে এক সমকোণ ত্রিভুজ, এক সমকোণ, 1 সমকোণ, 1 সমকোণ। আচ্ছা, সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে শিক্ষার্থী বন্ধু আমরা কি লিখব? AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার।
1 স্কয়ার প্লাস রুট 3 স্কয়ার, 1 প্লাস 3 ইকুয়াল টু 4, সুতরাং এসি ইকুয়াল টু রুট ওভার 4, তার মানে 2। শিক্ষার্থী বন্ধু, আমরা এসির মান অলরেডি 2 পেয়ে গেলাম। এবার আমাদের ক নিয়ে আর কথাবার্তা নেই, ক হয়ে গেল। এরপরে খ কি বলেছে শিক্ষার্থী বন্ধু? খ বলেছে tan a প্লাস tan c এর মানটা বের করতে হবে। tan a প্লাস tan c, খ যেটা সেটাতে বলেছে tan a প্লাস tan c এটার মানটা বের করতে হবে। তো আমরা tan a বের করে ফেলবো, অবশ্যই বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। তো এটা হলো tan a। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে মানটা পেলাম এটাও বসে দিই ছবিতে। এই ছবিটা প্রয়োজন আমরা আবার এখানে আঁকিয়েও নিতে পারি। এখানে আঁকা যেহেতু আছে, আমি সময়টা কাজে লাগাতে চাচ্ছি, আপনাদের বেশি সময় নিব না, আপনার প্রয়োজনে ছবি এঁকে নেবেন আবার। তো tan এর মান তাহলে কি হবে? আচ্ছা, আমি এই ছবিটা এখানে দিয়ে দিই আপনাকে, যেটুকু আমার দরকার। 1 2 রুট 3। শিক্ষার্থী বন্ধু, tan a এইটা আমাদের অ্যাঙ্গেল, হ্যাঁ একটু খেয়াল করব। ওইটা যদি অ্যাঙ্গেল হয় কোণের বিপরীতে লম্ব, tan a টেরা লম্বাভূত, মানে tan থিটা আমরা কি বলি? টেরা লম্বাভূত, tan থিটা লম্ব ভাগ ভূমি। তো শিক্ষার্থী বন্ধু, এটা যদি কোণ হয়, লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে AB। তো BCর মানটা রুট ওভার 3, ABর মানটা হচ্ছে 1 ইকুয়াল রুট ওভার 3, tan a হয়ে গেল। এরপরে আমাদের tan c, ধরেন এটা তখন আর এখানে অ্যাঙ্গেল চিহ্ন দেওয়ার দরকার নেই, tan c। tan c এটাও টেরা লম্বাভূত, তার লম্ব ভাগ ভূমি, অবশ্যই কোণের বিপরীত বাহু AB লম্ব আর সংলগ্ন বাহুটা ভূমি। তাহলে এখানে কি আসছে দেখি আমরা। ABর মানটা আসতেছে 1, BCর মানটা রুট ওভার 3, 1 বাই রুট ওভার 3। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের আসলে চেয়েছে কি? চেয়েছে এই দুটার যোগফল। অসুবিধার কিছু নেই, আমরা যোগ করে ফেলবো। সুতরাং tan a প্লাস tan c আগেরটার মতোই মোটামুটি। এটা ইকুয়াল টু কি হচ্ছে অ্যাকচুয়ালি? রুট 3 প্লাস 1 বাই রুট 3। আমি রুট 3 লসাগু করলাম, রুট 3 ইন্টু রুট 3 প্লাস 1, 3 প্লাস 1 বাই রুট 3, 4 বাই রুট 3। আমরা এইভাবে গেলাম, 4 বাই রুট 3 তে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা অ্যান্সার রাখতে পারি, তবে একটা কথা আপনাদের গতদিন বলেছিলাম যে আমরা হরে কখনো মানে এমন মান রাখবো না যেটা অসংজ্ঞায়িত। তাহলে এটাকে মানে অসীম পর্যন্ত বিস্তৃত, তো আমি চাচ্ছিলাম হরটাকে ফিক্সড করতে। তো এরকম কাজ আপনারাও জীবনে অনেকবার করেছেন। তো যাই হোক, এটা এরকম করলে ভালো হয়। তো যাক শিক্ষার্থী বন্ধু, আমরা খ করে ফেললাম। এবার গতে আমাদের বলেছে x ও y এর মান নির্ণয় করো। অসুবিধার কিছু নেই, আমরা করব, অসুবিধা আমরা করে ফেলবো। গ গ গ আমরা কি করব? x ও y এর মান নির্ণয় করো, x ও y এর মান নির্ণয় করো। কর। তো শিক্ষার্থী বন্ধু, চিত্রে কোণ a ইকুয়াল টু x প্লাস y এবং কোণ c ইকুয়াল x মাইনাস y, এই মানগুলো দেওয়া আছে। তো ভালো কথা, আমরা এখান থেকে একটু সিদ্ধান্ত আসতে চাই। কি রকম? tan a এটা খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত। tan a সমান রুট 3, এটাকে আমরা tan 60 লিখতে পারি। সুতরাং a সমান 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এর মান 60 পেলাম। তো এই পর্যন্ত আপনাদের কোনো বুঝতে সমস্যা নেই আমার বিশ্বাস। তাহলে দেখুন, সুতরাং আমি এটা লিখতে পারবো, এই যেহেতু 60, তার মানে সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু 60। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, ক্যাপিটাল এ দ্বারা কোণ এ কেই বোঝায়, এই জন্য কোণ এ এই চিহ্ন দেওয়া লাগবে না, এই চিহ্ন দেওয়া লাগবে না। আর আরেকটি ব্যাপার, সি কিন্তু ক্যাপিটাল লেখাটা একটু শক্ত, এরকম মানে
মানে এটা হচ্ছে ছোট হাতের সি, আর যেটা আমরা কোন সি বলি সেটা বড় হাতের, একটু বড় এবং মাথাটা এরকম গোল থাকবে না, কিছুটা সাবসেটের মতো এরকম। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা এক্স প্লাস ওয়াই পেলাম এত। আবার tan সির মানটা 1/3, মাথায় গোল থাকবে না কিন্তু, হ্যাঁ ক্যাপিটাল সি যেহেতু 1/3, অসুবিধা কিছু নেই 1/3। এটাকে আমরা লিখতে পারবো শিক্ষার্থী বন্ধু tan 30 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারবো, সুতরাং আমরা সি সমান 30 ডিগ্রি লিখতে পারবো, সি সমান 30 ডিগ্রি। তো আমরা সি সমান এক্স মাইনাস ওয়াই পেয়েছি। ব্যাস, এখন এই পাঠ্য বইয়ের যে আমরা দুটো অঙ্ক করেছিলাম ওই ধরনের হয়ে গেল। এখন শিক্ষার্থী বন্ধু আমরা এক্স ওয়াই যদি পেতে চাই কোনো সমস্যা নাই, 1+2 করবো আমরা একবার, আবার 1-2 করবো, তাহলে আমাদের এক্স ওয়াই বেরিয়ে যাবে। কিরকম দেখি, x plus y equal to 60 degree, x minus y equal to 30 degree, 2x equal to 90 degree, x equal to 45 degree। আমাদের চেয়েছে ওরকম কথায় যে x y এর মান x হয়ে গেল, আবার x plus y সমান 60 ডিগ্রি, x minus y সমান 30 ডিগ্রি। এরপর যদি আমরা বিয়োগ করে ফেলি, ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধু আমরা আমাদের মান বের করে ফেলেছি। আমাদের আর একটি সৃজনশীল অঙ্ক আছে, আমরা সেটা একটু সারিয়ে দিতে চাই, তাহলে আপনাদের সৃজনশীলগুলো শেষ হয়ে যায়। এবার আমরা 30-এর দিকে চলে যাই। 30, এটাই আজকের সর্বশেষ অঙ্ক শিক্ষার্থী বন্ধু। একটু কষ্ট করে ধৈর্য ধরে সবগুলো সমস্যাই ভালো করে শেখার চেষ্টা করবেন। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন, আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে। 30, দেওয়া আছে শুরুতে sin থিটা সমান দেওয়া আছে sin θ ইকুয়াল টু পি। শিক্ষার্থী বন্ধু আমি কিন্তু দ্রুত করছি, আপনাদের যেন অল্প সময়ে বেশি সমস্যার সমাধান পান, এই জন্য আমি কিন্তু দ্রুত করছি। cos θ সমান কিউ। আবার যতটা বোঝানোর দরকার আমরা বুঝিয়ে দিচ্ছি, যে আপনার যেন কোনো রকমের প্রবলেম অ্যারাইজ না করে। যেখানে থিটা সূক্ষ্মকোণ আছে ওটা না বলি, থিটা জেনারেল ম্যাথে সবসময় সূক্ষ্মকোণ। এবার আমরা ক নিয়ে কথা বলছি। ক আর ইকুয়াল, এখানে যেটা দিয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এরকম √3 -1 1/3 1/√3। তাহলে আর এর মান আসছে 1/√3। তো আর জিনিসটা কি পাবো, tan থিটা। আর আপনারা জানেন যে 1/3 tan 30 ডিগ্রি। আমাদের প্রথম প্রশ্ন চেয়েছে থিটা এর মান, থিটা, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। এই যে tan থিটা tan 30, থিটা সমান 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু কেউ ভুলেও যেন tan কেটে দিবেন না। tan থিটা এটা পুরোটা মিলে একটা অনুপাত, কি রকম, ওই যে টেরা লম্ব লম্ব এবং ভূমির অনুপাত। এই জন্য পৃথিবীতে শুধু tan বলে কিছু নেই যে আপনি কেটে দিবেন। tan থিটা tan 30, এই অ্যাঙ্গেলটার মান 30 ডিগ্রি, দিস ইজ রাইট, বাট ইউ উইল নট বি এবল টু কাট আউট বোথ দ্য সাইড tan। উভয় পক্ষ থেকে tan কে আপনি কেটে দিতে পারবেন না। খ শেষ করলাম। খ কি বলছে শিক্ষার্থী বন্ধু দেখি। খ এবার আমাদের বলেছে যে p + q √2 হলে, p + q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধু আমরা এই সমস্যাটা করে দিয়েছি, অর্থাৎ sin θ + cos θ = √2। তো শিক্ষার্থী বন্ধু আমরা এই সমস্যাটা আপনাদের সারিয়ে দিয়েছি গতদিন যখন আপনাদেরকে আমরা 23 নম্বর সমস্যাটা করে দিই, তখন এটা আমরা করেছি 23 নম্বর সমস্যা সারানোর সময় আমরা করে দিয়েছি। বলেছিলাম যে এই সমস্যাটা একটু ব্যতিক্রম, আপনারা ওখান থেকেই করতে পারবেন।
এটা করে দিয়েছি বাবা, ওই জায়গাটা দেখবেন আমাদের পর্ব 2 এর আগের পর্ব 2 এ করা আছে। 23 নাম্বার ব্যাপারে যাবেন, সেখানে পেয়ে যাবেন। আমরা এই সমস্যাটা দুইভাবে সারিয়ে দিয়েছি, তাই আজকে আর সময়টা আপনাদের নষ্ট করছি না। এবার গতে যেটা বলেছে সেটা হচ্ছে এরকম, tan থিটার সময় আমাকে দেখাতে হবে কিছু একটা, সমস্যার কিছু নেই। গতে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল টু 4। তো হলে দেখাতে হবে যে কি দেখাতে হবে, tan থিটা ইকুয়াল টু 1/√3। আচ্ছা, ভালো কথা। তাহলে দেওয়া আছে দিয়ে 7p স্কয়ার প্লাস 5q স্কয়ার ইকুয়াল টু 4 বা 7 sin স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। আপনি যেহেতু tan বের করতে হবে, তাহলে একবার sin স্কয়ার থিটা একবার cos স্কয়ার থিটা বের করলে tan স্কয়ার থিটা সেখান থেকে tan থিটা √2 চলে আসবে। তো আমি কি বলতে চাচ্ছি একটু দেখাই দিই শিক্ষার্থী বন্ধু। আমরা একবার পুরোটাকে sin স্কয়ার থিটার দিকে নিব, কিরকম বলেন তো, 1 - sin স্কয়ার থিটা। ভালো কথা। এখান থেকে আমরা কি পাবো অ্যাকচুয়ালি, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 - 3 sin স্কয়ার থিটা বা 4 sin স্কয়ার থিটা 1 বা sin স্কয়ার থিটা 1/4 থাকো। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, আবার পরবর্তীতে আবার 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। এখান থেকে আমি যেমন sin স্কয়ার মান বের করলাম, cos স্কয়ার মানটা বের করব। তো শিক্ষার্থী বন্ধু, এটা করার জন্য আমি এবার এখানে 1 - cos স্কয়ার থিটা বসিয়ে দিব, বা 7 - 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা 4 বা -4 cos স্কয়ার থিটা 4 - 7 plus 4 cos স্কয়ার থিটা -3 cos স্কয়ার থিটা 3/4। শিক্ষার্থী বন্ধু, এখন এক কাজ করি, আমি 1/2 sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা 1/4 divided by 3/4 1/4 4/3 1/3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। বেসিক্যালি আমাদের পুরোটার উপর নির্ভর করবে। এখানে আপনারা একটা জিনিস জানেন যে 1 এর উপর নির্ভর দিলে 1ই হয়, তাই 1 থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা একটু ভালো করে ধৈর্য ধরে কাজগুলো শিখে নেবেন। আমরা অতি অল্প সময়ে 3টা সৃজনশীল সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো শিক্ষার্থী বন্ধু, এরপরেও আমাদের এই চ্যাপ্টারে 3টা বিশেষ আইটেমের সমস্যা দেওয়া আছে, যেগুলোকে আমরা সাধারণের মধ্যে ফেলাতে পারবো না, এটার উপরে পরবর্তী ক্লাস আমরা দিব। তো আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, আর হ্যাঁ, ক্লাসগুলো শেয়ার করে দিবেন যেন এই ক্লাসগুলো সবাই পায়, সকলের সুবিধা হয়, সেই প্রত্যাশা নিয়েই আমরা আজকে এই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকবেন।